কোরবানি ওয়াজিব না সুন্নত? কোরবানি ওয়াজিব। অনেক ইসলামিক স্কলার নিজেদেরকে দাবি করেন। এই মুহূর্তে অনলাইনে সোশ্যাল মিডিয়ায় আমরা শুনতে পাই, দেখতে পাই, যারা দাবি করছেন যে আপনি অনেক সম্পত্তির মালিক হলেও আপনি কোরবানি না দিলে আপনার কোনো গুনাহ হবে না বা অসুবিধা হবে না। আমরা প্রথম যে কথাটা, যে মেসেজটা দিতে চাই, ইসলামের দায়ী যারা হবেন, ইসলামিক স্কলার যারা হবেন, তাদের উচিত হলো মানুষকে কিভাবে আল্লাহর সাথে জুড়ে দেওয়া যায়, কিভাবে মানুষকে আমলের প্রতি উদ্বুদ্ধ করা যায়, এ বিষয়ে আমাদের মাথায় রাখতে হবে। এমন কোনো ডেলিভারি, এমন কোনো ফতোয়া যেগুলো আমরা পাবলিক প্লেসে আমরা যদি বলে দেই, এমন কোনো মতামত যার কারণে আমলের প্রতি মানুষের অনীহা সৃষ্টি হয়, মানুষের অনাগ্রহ তৈরি হয়, এমন কোনো ফতোয়া দেওয়া উচিত নয়। কোরবানি ওয়াজিব, তার দলিল কি? মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের সূরা কাউসার আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিচ্ছেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। ফাসাল্লি লি, আল্লাহ সরাসরি নবীকে কমান্ড করছেন, ফাসাল্লি লি, আপনি আমার জন্য নামাজ পড়েন, ওয়ানহার, এবং কোরবানি করেন। সল্লি আপনি নামাজ পড়েন, ওয়ানহার আপনি কোরবানি করেন। একই ধরনের শব্দ, একই ধরনের সেন্টেন্স, আমরা ইংরেজিতে ইম্পারেটিভ সেন্টেন্স বলি, নির্দেশসূচক বাক্য, যেই বাক্যের মাধ্যমে ওয়াজিব প্রমাণিত হয়, ফরজ প্রমাণিত হয়। আপনি কোরআনে কারীমের মধ্যে বহু জায়গায় পাবেন আকিমুস সালাত, তোমরা নামাজ পড়ো, এটা ইম্পারেটিভ সেন্টেন্স, আরবিতে এটাকে আমর বলে। তো একই ধরনের শব্দ আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাউসারের মধ্যে বয়ান দিয়েছেন, ওয়ানহার। যদিও নির্দেশটা সরাসরি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক দিয়েছেন, কিন্তু রসুলের মাধ্যমে সমস্ত উম্মার জন্য এই নির্দেশ। দ্বিতীয়ত, ইবনে মাজার হাদিস 3123 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান কানা লাহু সাআতুন ওয়া লাম ইউতাহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তির কোরবানি করার সামর্থ্য আছে, মান কানা লাহু সাআতুন, যে ব্যক্তি কোরবানি করতে সক্ষম, ওয়া লাম ইউতাহি, কিন্তু কোরবানি করে নাই, কোরবানি করতে সক্ষম কিন্তু কোরবানি করে নাই, রসুল বললেন, ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, সে যেন ঈদগাহে না আসে, সে যেন ঈদের নামাজ পড়তে না আসে। এই যে সতর্ক বার্তা, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত কঠোর কথা বলেছেন, যদি এটা ওয়াজিব না হতো তাহলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো এই ধরনের কথা বলতেন না। যেহেতু নবীজি বলেছেন, কোরবানি করার সামর্থ্য থাকা সত্ত্বেও যদি কোনো ব্যক্তি কোরবানি না করে, সেজন্য